যারা করেছে তাদের কি পরিণতি আমি করেছি? আল্লাহ তাআলা বলছেন وَقَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ وَسَيَعْلَمُ الْكُفَّارُ لِمَنْ عُقْبَى الدَّارِ। বলেন এদের আগে যারা অতি চক্রান্ত হয়েছে তারাও বড় বড় চক্রান্ত করেছিল, কিন্তু আসল সিদ্ধান্তকারী কৌশল তো পুরোপুরি আল্লাহর হাতে রয়েছে। তিনি জানেন কে কি উপার্জন করেছে এবং শীঘ্রই এই সত্য অস্বীকারীরা দেখে নেবে কার পরিণাম কি হবে। আল্লাহ তাআলা বলছেন এদের আগে যারা অতিক্রান্ত হয়েছে মানে চলে গেছে, তোমাদের আগে যারা চলে গেছে তারাও চক্রান্ত করেছিল আমি আল্লাহর সাথে, ইসলামের সাথে চক্রান্ত করেছিল, ইসলাম মুমিনদের সাথে চক্রান্ত করেছিল। চক্রান্তে টিকে থাকতে পারে না, চক্রান্তে টিকে থাকতে পারে নাই। সুতরাং আল্লাহ তাআলা বলছে ফালিল্লাহিল মাকরু জামিয়া ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস। নাকি এটা জানে না যে আসল চক্রান্ত পুরোপুরি সিদ্ধান্ত কৌশল সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। ইতিহাস থেকে শিক্ষা কি জেনে নেয় না? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মসনদে বসে ইতিহাসের দিকে না তাকিয়ে ক্ষমতার আসল পাওয়ার পরে লুটে ফুটে চেপে খেয়ে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন যারা আগেও চক্রান্ত করেছে তাদের যে পরিণতি হয়েছে তোমরা কি এটা দেখো নাই? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে না চানাচি, চোখ দেখে পাই কামানের ভয়। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দেই ওদের খেলা। পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না সবাই? পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। হক এসেছে বাতিল তো পালিয়েছে, হক এসেছে বাতিল তো পালিয়েছে, ছিনিয়ে নিয়েছি মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না বলেন? হক চলে এসেছে, বাতিল পালিয়েছে, পালানোর সময় একটা সেকেন্ডও সময় বাড়তি দেওয়া হয় নাই, পালাতে বাধ্য হয়েছে। 17 বছর পরে আল্লাহ তাআলার আয়াতের সাথে একের পর এক মিলে গিয়েছে। ইচ্ছা মতো ক্ষমতায় বসবা আর ক্ষমতায় বসবা, ক্ষমতায় বসে লুটুপুটি খাবার আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এর আগেও যারা চক্রান্ত করেছিল আকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়া, এর আগেও যারা চক্রান্ত করেছে অতিক্রান্ত হয়েছে তারাও চক্রান্ত করেছিল, কিন্তু তাদের চক্রান্ত কোনো কাজে লাগে নাই। একের পর এক তাদের চলে যেতে হয়েছে, বাধ্য হতে যেতে হয়েছে। কথা বলে সুতরাং তুমি শকুনের মতো এসে বসে খাবা, লুটে ফুটে খাবা। সমস্ত পৃথিবীর ক্ষমতার রাজত্ব রাজা একজন আছে, তিনি সমস্ত বিচার ফয়সালা নিজেই করে থাকে। এজন্য কবি বলেন কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো চেপে মির্জাপুরের বেশে। ঠিক না বলেন? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো চেপে মির্জাপুরের বেশে। সেবার নামে মির্জাপুরের বেশে বসেছিল না? কথা বলেন? সেবা করার কথা বলে মির্জাপুরের নামে বসেছিল। আমি এক মাহফিলে বলেছিলাম সেবাটা বাংলাদেশের যে উন্নয়ন সেবাটা কেমন হয়েছিল একটু বলি নাকি? সহজে বুঝবেন। আমরা যেহেতু আলেম মানুষ, দাওয়াত তো বারবার করতে হয়। একদিন ঈদের সময় দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 3 বার খেয়েছিলাম। তো ওই দিনে আমার একটা ইতিহাস, আমার নিজস্ব একটা ঘটনা আমার মনে পড়ে। এখন যার বাড়ি যাচ্ছি খেতে সে তো বল হুজুর একটু বেশি খাইলে তার ভালো লাগবে নাকি? আপনারা দাওয়াত দিলে যে হুজুর একটু বেশি খাইলে ভালো লাগে না? কথা কয় না। তো পেট তো ভরা, খেতে তো হবে, দেখাতে তো হবে যে আমি খেয়েছি। মাছ মাংস যতটুকু পারি খেয়ে ভাতের গামলা থেকে ভাত এক চামচ দিয়ে এক সাইড থেকে নিয়েছি, ওইখানে গাড়া করে আরেক জায়গায় বসে করে রেখেছি। কি করেছি বলেন? তরকারিও একই সিস্টেম করেছি। এর উদ্দেশ্য, বলার উদ্দেশ্য এটা যে আমাদের দেশে যে সেবা হয়েছিল ইতিপূর্বে, যারা সেবা করেছে তারা কিন্তু আসলে সেবা করে নাই,
আমার টাকা দিয়ে আমার সেবা করেছে। কি করেছে? দেশ বিক্রি করে দিয়েছে। এরপরে সেবার নামে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু ট্যানেল করেছিল, ভেঙে ভেঙে পড়তেছে, ট্যানেল এখন বন্ধ। ওই কায়দায় যে এক জায়গায় গর্ত করলো আর এক জায়গায় উঁচু করলো, গর্ত করে করে হালকা উঁচু করে বাকিটা পাচার করেছে। কথা বোঝেন না? এটা হলো সেবা, এটা হলো শকুনের সেবা, মানুষের সেবা হতে পারে না। রব্বুল আলামিন এই চক্রান্তকারী যারা চক্রান্ত করেছে ইতিপূর্বে প্রত্যেকটা চক্রান্তকারীকে এভাবে আল্লাহ তাআলা হটিয়ে দিয়ে, চক্রান্তকারীদেরকে হটিয়ে দিয়ে এদের উপরে আল্লাহ তাআলা কাদেরকে দায়িত্ব দিয়েছেন আর এখন কাদের দায়িত্ব দেশ চলতেছে এটা জানা দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। আল্লাহ তাআলা বলেন, এখন তাদের পরে আমি তাদেরকে স্থলাভিষিক্ত করে করেছি তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্য। আল্লাহু আকবার। তাদেরকে চক্রান্ত করার পরে তাদেরকে সরিয়ে দিয়েছি। চক্রান্ত 100% 41 সাল পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, 25 সাল পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। যেটা বলেছিলাম অনুষ্ঠানের দিন যে সূরা ফিল থেকে আবাবিল যখন আবার আসছে তখন কাবাঘর ধ্বংস করতে এসেছিল, আব্দুল মুত্তালিব বলেছিল, ও কাবার মালিক তুমি কাবাঘরের রক্ষক, আমরা এটা পারবো না। আল্লাহ তাআলা কাবাঘর রক্ষা করেছিলেন আবাবিল পাখি দ্বারা, ছোট ছোট কুচি কুচি পাথর দ্বারা। ঠিক ততভাবে আল্লাহ তাআলা আমাদের বিজয় এনে দিয়েছেন ছোট ছোট নাবালক 10 বছর 12 বছর 20 বছর 25 বছরের শিশু কিশোর যুবকদের দ্বারা এদেশের বিজয় এনে দিয়েছে আল্লাহ তাআলা। ইতিপূর্বেও ওই চক্রান্ত যখন করেছে, করার পর ওদেরকে ফিরআউনকে সরাই নাই, নীল নদে চুপিয়ে পানি খাওয়াইছেন না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল যখন ওহী নিয়ে আসলেন তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিরআউন কিভাবে আল্লাহরে ডাকলো? আল্লাহ তো এত মায়া এত দয়া, আল্লাহরে ডাকার পরে যদি আল্লাহ কোন কায়দায় ফিরআউনকে ডাক দিয়ে যদি ওর তাওবাটা কবুল করে বসতো তাহলে তো বিপদ হয়ে যেত, আমাদের সমস্ত সবকিছু বাদ পড়ে যেত। সুতরাং ফিরআউন সারা বছর যে আকাম কুকাম করেছে আল্লাহ তাআলা একবার তওবা কবুল করলে তো মাফ করে দিতেন। সুতরাং আমি জিবরাইলকে বললাম ওই নীল নদের তল থেকে একটু কাদা মাটি এনে গালের ভিতরে ঢুকাই দিলাম। নমরুদ চক্রান্ত করেছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর চক্রান্ত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন? ঠিক তদ্রূপভাবে এদেরকে একে অপরের, নমরুদকে বিদায় করার পরে ক্ষমতায় কে বসেছিল বলেন? কে বসেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ফিরআউনকে বিদায় করার পরে ক্ষমতায় কে বসেছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু জাহেলকে, আবুল হাবকে বিদায় করার পরে ক্ষমতায় কে বসেছিল? বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100% আল্লাহর অনুগত্যশীল বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই ক্ষমতায় আনেন। ওরা চক্রান্ত করতে 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 সীমা যখন অতিক্রম করে ফেলে আল্লাহ ওয়ালিদেরা ফেল করে গেছে, আর এদের সুযোগ নাই তওবা করার। সুতরাং এদেরকে এখন ধ্বংস করে দিতে হবে। দিয়েই কোরআন ওয়ালা হাদিস ওয়ালা ইসলামপন্থী একনিষ্ঠতার সাথে যারা দেশের জন্য দেশের জন্য কাজ করবে তাদেরকে ক্ষমতার অবস্থানে বসাতে হবে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাদেরকে আমি ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তাদেরকে বসালাম, তাদেরকে স্থলাভিষিক্ত করেছি, তোমরা কেমন আচরণ করো এটা দেখার জন্য। কে বলছে? দেখেন, ক্ষমতায় পাওয়ার পরে, ক্ষমতা চেঞ্জ হয়ে যাওয়ার পরে একদল 16 বছর ধরে নেশায় ছিল, ক্ষুধার্ত ছিল, লুটে পুটে চেটে খেয়ে যারা চলে গেছে তাদেরকে যারা লুটে পুটে খেয়েছে, এরা মানে ক্ষমতায় পাওয়ার পরে কি বলে, ওই উল্লাহকে ডানার মতো উঠে বাড়ি ঘর বাড়ি ভেঙে ছিল, তছনছ করে দিয়ে লুটপাট করে যার তহবিল গুছিয়েছে, করেছে না? কিন্তু পূর্বে 5ই আগস্টের পরে 5, 6, 7, 8, 10 তারিখ পর্যন্ত এরকম চলে। আর একদল লোক, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তৃতায় তিনি বলেছেন, এই 17 বছরের মধ্যে বাংলাদেশের সবথেকে ছোট আড্ডা থেকে আড্ডা কর্মী পর্যন্ত লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, শোষিত, জেল, জুলুম, জরিমানা, আয়না ঘর, গুম হয়েছে একমাত্র বাংলাদেশের যত দল আছে সমস্ত ইসলামিক দলদের মধ্যে, সকল দলদের মধ্যে একমাত্র এত লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সুতরাং আমি এখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছি, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলার জমিনে যতটা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে সমস্ত কষ্টকে আমরা দূর করে আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। আমরা ক্ষমতায় বসে দেশের জন্য দেশের জন্য কাজ করব এবং আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম।
একবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ জবান থেকে বের হলো না মুসলমান। এই ক্ষমা করাটা হলো আল্লাহর আদর্শ। আল্লাহ তাআলা বলছে তারা কেমন আচরণ করে, ক্ষমতা একটু বসায় দেই, ক্ষমতার মস্তক দিয়ে দেই, তারা কেমন আচরণ করে এটা তোমার দেখার দরকার। কে বলছে? এই আচরণটা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজেই বলছে যে এদেরকে চক্রান্ত করার পরে আমি এদেরকে সরিয়ে দেই, চক্রান্ত বাতিল করে দেই, দেওয়ার পরে এমন একজনকে বসাই স্থলাভিষিক্ত ওই জায়গার ক্ষমতা এমন একজনকে দেই যাদের হাতে ক্ষমতা যায়, যাওয়ার পরে আমি দেখি তাদের আচরণটা কেমন, তারা লোকের সাথে কেমন আচরণ করে, আমি আল্লাহর সাথে কেমন আচরণ করে, আসলে গোলামি করে কি করে না, আমি আল্লাহর আনুগত্য করে কি করে না, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে কি করে না, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাচ্ছে কি চালাচ্ছে না, এমন আচরণ আমি মালিক দেখি। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয় করার পরে বিশ্বনবী মক্কায় যাওয়ার পর সকলকে মাফ করে দিয়েছিলেন। মাফ করে দিয়েছিলেন না? আবু সুফিয়ান কিন্তু মক্কা বিজয় হওয়ার পরে মুসলমান হয়েছিল, এর আগে কাফের ছিল। আবু সুফিয়ান এমন একজন ব্যক্তি ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে আপন চাচতো ভাই, তো একজনকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতেন না। বিশাল বড় ইতিহাস। আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, এখানে বড় একটি আয়াত সূরা ফাতার বড় একটি আয়াত, আয়াতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কোথাও বলেন, এক জায়গায় বলেছেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রাগ করে বলেছেন, সব জায়গায় মুহাম্মদ বলেছেন, এক জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পূর্ণ বলেছেন মুহাম্মদ আল্লাহ তাআলা রাসূল। এখানে হুদায়বিয়ার সন্ধির সময়, সন্ধি চুক্তি করার সময়, যখন সন্ধি চুক্তি লিখতেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সন্ধি চুক্তি লেখার সময় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন, তখন আবু সুফিয়ান কয় মুহাম্মদ লিখবা, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবা কেন? রাসূলুল্লাহ কাটো, তাহলে সন্ধি আমরা চুক্তি করব না। কে বলছে? আবু সুফিয়ান বলছে সন্ধি চুক্তি করব না, রাসূলুল্লাহ কাটা লাগবে। তখন আবু বকর রাসূলুল্লাহ কেটে দিবে, যেহেতু সন্ধি চুক্তি করে সমস্ত মানুষের উপকার করা লাগবে, রাসূলুল্লাহ তো কেটে দিতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো জানি ওনার বিচার তো 70 ওমরের দ্বারা বিচার করতেন। আতা কুসিয়ত ওমর একটা নিয়মিত রাসূলুল্লাহ কাটাচ্ছেন, নবীজি রাসূলুল্লাহ কেটে দিতে চান, যে আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই জানে, তো রাখার দরকার নেই, কেটে দিই। ওমর কই না, ইয়া রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ ওই কলম দিয়ে খাতায় লেখা হয়েছে, কাগজে লেখা হয়েছে, ওই রাসূলুল্লাহ কাটা যাবে। কে বলছে? কে বলছে? সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন ওমর বের হয়ে গেছে, আবু সুফিয়ানকে শেষ করে দেবো, রাসূলুল্লাহ কাটবো না, প্রয়োজনে আবু সুফিয়ানকে হত্যা করবো, কিন্তু রাসূলুল্লাহ কাটবো না। সন্ধি চুক্তি কিন্তু সে সময় বাধ্য হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গরম দিলেন, গরম দেওয়ার পরে রাসূলুল্লাহ কাটতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে বুঝাইলেন, ওমর দেখো এই রাসূলুল্লাহ না কাটলে সন্ধি চুক্তিতে স্বাক্ষর করবে না, সন্ধি চুক্তিতে স্বাক্ষর করবে, সুতরাং আমাদের উমরা হজ মক্কা যাওয়া আমাদের প্রবন্ধ হয়ে যাবে, সুতরাং কেটে দিন। বিশ্বনবী ছোট্ট করে রাসূলুল্লাহকে কেটে দিলেন, মুহাম্মদ রাখলেন। আর এরপরে আল্লাহ কয় ওমরের বড় নেতা, বড় রাজা বলে, রাসূলুল্লাহ কেটেছো একটু সন্ধি চুক্তি করার জন্য, আমিও আল্লাহ জিত করলাম। এই কোরআনের মধ্যে কোথাও রাসূলুল্লাহ নাই, ওই রাসূলুল্লাহ আমি আল্লাহ আবার লিখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রাহমাউ বাইনাহুম। এখানে বড় আয়াত, এই আয়াত তাফসীর করতে 2 ঘন্টা সময় লাগবে, আর বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ইসলামের বিজয় নিয়েছেন। তো আবু সুফিয়ান যখন মক্কা বিজয় করার পরে আবু সুফিয়ান এমনিতে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী আবু সুফিয়ানকে এত ভালোবাসতেন, বললেন যে শুধু আবু সুফিয়ানকে ক্ষমা করে দিব না, আবু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে লাফিয়ে চলে এসেছে। আবু সুফিয়ান সারা জীবন রাসূলের প্রশংসা করে, আবু সুফিয়ানকে আমি হত্যা করব, তরবারি উঁচু করেছে। বিশ্বনবী বললেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াও, আবু সুফিয়ানকে আগে হত্যা করা যাবে না, ওকে আমি ক্ষমা করে দিয়েছি, সুতরাং আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তাদেরকেও আমি রাসূল ক্ষমা করে দিয়েছি। রাসূল মক্কা বিজয় করার পরে রাসূল প্রত্যেককে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু একেবারে ক্ষমা করেননি। কি মনে হয় ক্ষমা করে দিয়েছিলেন? ইতিহাস আমরা জানি, তা আসলটা তো কেউ জানি না। একেবারে ক্ষমা করেনি, একের পর এক নয়, 2 নয়, 16টারে ওই অবস্থায় হত্যা করেছিলেন। কয়জনকে? 16 জনকে। আমাদেরও আমিরে জামাত যে একেবারে ক্ষমা করে দিয়েছি তা না, তার অবিচার। ওই মক্কা বিজয় থেকে শিক্ষা নিয়ে যে যেভাবে বিচার হওয়ার দরকার সে যেভাবে বিচার হতে হবে ইনশাআল্লাহ। বিচারে আওতায় আনা হবে। এখন তুমি যদি দাঁড়িয়ে থাকো, লিঙ্গ চেঞ্জ করে তৃতীয় লিঙ্গ হও, তারপর ক্ষমতার মসলাদের বসে যখন তোমরা উল্টো পাল্টা করেছো, চক্রান্ত করেছো, এর বিচার দুনিয়াতে হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
হাদিসের 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন সকল ফয়সালার মালিক একমাত্র আল্লাহ তাআলা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। আমরা যেখানেই থাকি এখানেও কে আছেন? আল্লাহ এখানে আমাদের সাথেও আছেন। তুমি যেখানেই থাকো, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যেখানেই থাকো সেখানে আমি মালিক তোমাদের সাথে আছি। তোমরা যা করছো তিনি তা দেখেন। আকাশ ও জমিনের মালিক তার, তিনি সকল ফয়সালা দিবেন ও তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা মুলকের, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে সারা বিশ্বের সমস্ত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতার মালিক, লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত দেশের ক্ষমতা একমাত্র কার কাছে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত ক্ষমতার উপর পরাক্রমশালী এবং শক্তিশালী। আল্লাহর উপর আর কোনো শক্তি কারো নাই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة, আমি হায়াত এবং জীবন নামক জন্তুকে সৃষ্টি করেছি, মৃত্যু নামক বস্তুকে সৃষ্টি করেছি। দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করার পরে তোমাদের কার আচরণ কেমন, কার ব্যবহার কেমন, সমস্ত কার আচরণ কত উত্তম, এটা দেখার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুতরাং আমাদেরকে আজ থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের আচার আচরণ ব্যবহার বিধি কার জন্য? সবকিছু আল্লাহর জন্য নিজাম মতো ভালো হতে হবে। ক্ষমতায় বসে ক্ষমতা পাওয়ার পরে যে যেতে করতে হবে এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার মতো তৌফিক দান করুন। আর সকলকে আহ্বান করছি, বাংলাদেশে যত ইসলামিক দল আছে, যত দল আছে, তার মধ্যে অনেকেই একটি দলে যোগদান করতেছে। আমার মাদ্রাসার সেক্রেটারি ছিলেন 4 নম্বর ওয়ার্ড, নৈহাটি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। তিনি কয়েকদিন আগে তাওবা করে নতুন করে কালিমা পড়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন, সহকারী সদস্য মানে আপনার সহযোগী ফরম পূরণ করেছেন। আল্লাহু আকবার। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী মারামারি কাটাকাটি হানাহানি মানুষকে শিখায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মারামারি কাটাকাটি হানাহানি শিখায় না, শিখায় নম্রতা, শিখায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা, এবং শিখায় আখিরাত কিও কেন আমাদেরকে, আমাকে আপনাকে সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর আচরণকে, খুলুকুল হাসান, চরিত্রকে সংশোধন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র কাজে লেগেছে। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামীতে আপনি যোগ দেন, যদি যোগ দিতে পারেন আপনার জীবন যেভাবে ছিল সেভাবে থেকে পরিবর্তন হবে। আপনি কোরআন হাদিস পড়বেন না, আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে। আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন না, আপনাকে বাধ্যতামূলক সালাত জামাতের সাথে আদায় করতেই হবে। আপনার ডান বামে যা কিছু করতেছে, একজন ফেরেশতা লিখতেছে, বাংলাদেশ জামায়াত ইসলামের একটি রিপোর্ট বই আছে, এমন একটি রিপোর্ট বই, এটা আমার রিপোর্ট মানে ডায়েরি, রিপোর্ট বইতে লিখতে হয় দৈনিক কোরআন অর্থ সহ তেলাওয়াত করেছো কি, দৈনিক হাদিস পড়েছো কি, দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছো কি, ইসলামিক বই কত পৃষ্ঠা পড়েছো। এগুলো কি বাংলাদেশ জামায়াত ইসলামী খারাপ কাজ করতেছে নাকি? 2012 সাল থেকে ছাত্র আন্দোলন থেকে রাজনীতি করতেছি, সেখান থেকে আমার রিপোর্ট, একের পর এক রিপোর্ট আছে। বই পড়তে পড়তে প্রতি মাসে 300, সর্বপ্রথম আমার টার্গেট ছিল 300 পৃষ্ঠা ইসলামিক বই পড়া লাগবে, প্রতি মাসে 60টি আয়াত হাদিস পড়া লাগবে অর্থ সহ। যদি কোনো সাধারণ মানুষ 5 পাশওয়ালা মানুষ যদি এমন করে পড়তে শুরু করে, তা আমার মতো মুজাম্মিলকে খুলনা থেকে এখানে এনে একটি জুমার নামাজ পড়ানোর জন্য টাকা লাগবে নাকি? আপনারা প্রত্যেকে এক একজন ইমাম হয়ে যাবেন, এক একজন নেতা হয়ে যাবেন। কিসের জন্য? কোরআনের সংস্পর্শ আসার জন্য। সুতরাং সমাধান আছে কোথায়? বলেন কোথায়? আল কোরআনে। কোথায় আছে সমাধান? আল কোরআন দ্বারা। কোরআনকে শেখানোর জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের সর্বোচ্চ একটি ভূমিকা রাখে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমাদের জীবনের সমাধান আনার জন্য কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের স্বীকার করে, আল্লাহকে ভয় করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই জমিনে আমাদেরকে মুমিন হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।